কেঁদে কেঁদে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি। তো যাই হোক, শুরু থেকে শুরু করি। গত 19th মে 2025 আমার অ্যাক্সিডেন্ট হয়। কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শুনলে তোমরা হাসতেই পারো। নাগেরবাজার থেকে দমদম ফিরছিলাম টোটোতে করে, মাঝখানে পড়ে হনুমান মন্দির। তো ওই মন্দিরের একটা ঢাল আছে, ওখান থেকে আমরা লেফট টার্ন নিচ্ছিলাম। তো লেফট টার্ন নিতে গিয়ে আমাদের টোটোটা হঠাৎ করে ব্রেক মারে আর আমাদের টোটোটা উল্টে যায়। এবার আমি ছিলাম টোটোর মিডল পোর্শনটাতে, মানে মিডল সিটটাতে আমি বসেছিলাম, আর আমার পাটা কোনোভাবে রাস্তার ওপর পড়ে আর তার ওপরেই টোটোটা পড়ে যায়। পায়ের যে কাফ আছে সেটার ওপরে টোটোর যে বিমটা আছে যেখানটাতে আমরা পা দিয়ে উঠি, সেই পোর্শনটা আমার পায়ের ওপর পড়ে। তারপরে সাথে সাথে আমি আরজি করে নিয়ে যাওয়া হয়, সাথে সাথে এক্সরে করা হয়, যা যা ট্রিটমেন্ট করানো হয়। তো ডক্টর বলে কোথাও কোনো ফ্র্যাকচার হয়নি, কিছু হয়নি। তো সাথে সাথে আমরা বাড়ি চলে আসি। তারপরের দিন যদিও প্রাইভেটেও আমি ডক্টর দেখিয়েছি, তো ওখান থেকে ভালো ডক্টর সাজেস্ট করলো যে সব ঠিক হয়ে যাবে, কোল্ড কম্প্রেস দাও আর কিছু মেডিসিন খাও, এগুলোতে ঠিক হয়ে যাবে। আফটার 2 উইকস আমার পায়ের কাফটা যেমন ফোলা ছিল ঠিক তেমনই ফোলা রয়েছে। তারপরে যখন ডক্টরের কাছে আবার যাই, ডক্টর বলল যে ইউএসজি করতে হবে। ইউএসজি করার পরেই ডক্টর বলল যে অপারেশন করতে হবে, বিকজ ওই কাফের ওপরে পুরো ব্লাড ক্লট করে রয়ে গেছে, যেটাকে কোনোভাবেই বের করা যাচ্ছে না। তারপরে আমি ইএসআই হসপিটালে যাই। এখানকার ডক্টররা আবার আমার বাঁ পাটাকে এমআরআই করতে দেয়। এমআরআই, ইউএসজি রিপোর্ট অ্যান্ড সমস্ত রিপোর্ট দেখার পর ডক্টর বলছে যে হ্যাঁ, সার্জারি করতেই হবে। শুধু সার্জারি মানে ওখান থেকে ব্লাড বের করবে সেটা না, ব্লাডটা পুরো ক্লট করে একটা সিস্ট হয়ে গেছে, তো সেই সিস্টটাকে পুরোটা কেটে বাদ দিতে হবে। তো এই হচ্ছে আমার সামান্য একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের স্টোরি।